মশলা আর একটা রয়ে গেছে কি দুরুদ শরীফর নমাজ ও দুরুদ শরীফ পড়া আপনার আর মজম্মত কিতা হোকা এক দুজনে মাতুক কথা আমি বলবাই আমি তো বেমারি আছি হলো মায় মাতি আর সুন্নত সুন্নত না সুন্নত ইমাম শাফি সাহেবের মতে ওয়াজিব ইনো আপনারা ইমাম সাহেব করে এখানে আপনারা ইমাম সাহেব তো তলে তলে রসুল্লাহর বুক ফটকতি আলে বয়তর কেউ কোনো সময় সরকারের বিরোধিতা করলে তলে তলে টেকা দিতে যায়নি সামনে যাবাটি তা না ইমাম আবু হানিফার রাজনীতি করছেন নি কোনো ইমাম আবু হানিফা দুই হলে কোনো পার্টি করছেন না মনিময়ার বিরুদ্ধে নাই মনি আব্বাসের বিরুদ্ধে নাই কেউরের বিরুদ্ধে কিন্তু রাজনীতি করছেন তাই বড় একমাত্র রাজনীতি তাই সরকারের বিরুদ্ধে আহলে হকদারা খেলা হইতাম মানুষের শুয়াই দিতে হবে টাকা দিতে হবে সরি এই সাদাতে বারবার মাথা তুলছেন জয়তে কইলে টাকা নাই তান গেছে টাকা আল্লাহ দেব টাকা দিতে আর তাই কইতে আমি মানুষ বানাইতে তাই খালি কাজী বানাইতে হবে সরি যদি আমি 200 কাজী বানাই লিতাম পারি তার তো চাকরি হইব এরা পুরা আইন দিয়ে হুকুমত ইসলামী বানাইলি আশা করছি এটা হইল এই মানে আমরা রেখে আপনারা রাজনীতি ইসলামের এক অংশ হইতে করেন না আমি মনে মনে করি হি বাঘ নাই আবু পাওয়ার তোলা খুশি দিতাম কিন্তু আমরা খরাত আছি আমরা মানুষ বানানিতে আছি মানুষ না বানাইলে কিছু দিনই মানুষ তাইয়ার না হইলে ওই বগিলা হইলা যাই হোক ইনো আপনারা আবু হানিফা হিসাব করে এখন কইল যে হদিসের মশলা কইতাম হরুতে না বুঝুক আফসোস আমার নাই সাবেল টাবেল নাই ওরা কইতাম আসলে একটা মোবাইল রেকর্ড করে রাখিবার লাগবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সর্বপ্রথম উসুল মুকাররর করলেন 2 নম্বরে ইমাম শাফি সাহেব এর লাগি উসুল ফিকহ কিতাব শাফি সাহেবের বেশি তার তো উসুল রিসালার উসুল এখানে আছে কিন্তু মৌলিক উসুল বানানে वाला হইলা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তার একটা কায়দা আমি কই আহকামে শরীয়ত তো কয়েক কিসিম ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা সুন্নতে জায়েদা বগৈর মুআক্কাদা মুস্তাহাব মন্দুবতা বলা নাই সারার মান সমান নেই সমান না এখন তাই দলিল বানাইতেও মান টুকাইছে তাই দলিলে 4 কিসিমে ভাগ করছে কতয়ু সুবুত কতয়ু দলালত যে নস সাবিত হয়েছে কতই দৌড়ি আর মানার উপরে দলালত করে কতই দৌড়ি 2 নম্বর জন্নি সুবুত কতয়ু দলালত সুবুত কতই না জন্নি কিন্তু দলালত করে কতই দৌড়ি 3 নম্বর কতই সুবুত জন্নি দলালত 4 নম্বর জন্নি সুবুত জন্নি দলালত সাধারণ আহলে হুকুমের চাইরটার মান সমান নেই ও তাই শরীয়তের হুকুমের দলিল বানাইতে ও দলিলের লগে উসুলি দলিলের লগে শরীয়তের মান সমান হচ্ছে ফাতিহা পড়া আপনারা নিয়ত কিতা মজমত ওয়াজিব মতলকান কিরাত পড়া ফাতিহা পড়া ওয়াজিব ইমাম সাহেব বলেন ইগু ওয়াজিব নাই রাসূলুল্লাহ পরিষ্কার বলেন লা সালাতা ইল্লা বিফাতিহাল কিতাব ইগু ওয়াজিব নাই এখানে আর ইগু পড় না এখানে আবু হানিফা তান ও উসুলটা কইছে যে ফাকরাউ মা তায়াসসার মিনাল কুরআন এটা হইল কাতিউ সুবুত কাতিউ দালালত ইকে ফর সাবিত আল্লাহ সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব ইগু হইল জন্নি সুবুত কাতিউ দালালত গতিকে ইগু ফর সাবিত করলে তো অবশ্য সমান হয়ে ইকে ওয়াজিব সাবিত হইব গতিকে ফাতিহা পড়া ওয়াজিব এই বারিকি থেকে হামাইতো ঠিক দুরুদের ব্যাপারে
দুরুদের ব্যাপারে যে নসুস হল এই নসুস হল কাটিও সুবুত কিন্তু জন্নীয় দলালত এর লাগি গুদিতে সুন্নতে মুআক্কাদা সাবিত করছেন আপনি পড়েন না নমাজ দুরুদ শরীফ ফরজিয়ত আদায় হয়ে যাব সৈদায় সগন্না লাগতো না কিন্তু সুন্নতে মুআক্কাদা আপনার নমাজ মুকরুহ ইমাম আবু হানিফা দুরুদ বাদ দিছেন নি আমার লগে মিডিল ইস্ট থাকতে এটা শাওয়াফি হলোর লগে হাম্বলি হলোর লগে আমার তর্ক বিতর্ক হয়েছে আমি এটা যে সময় হইলাম তো আমার কোর্টের জজ সাহেব হইলা আবু হানিফা অতটা থেকে এটা করি তো তাই ইমামে আসা আমি কইলাম আমরা ইমাম সাহেব শিখাইছে আমরা তো জানি জাল্লা ফাকরাও মাতা আসামিল কোরআন ওয়াল্লাহ সাল্লাল্লাহু ইল্লা বাবাতের কিতাব বলে যে বিষয় ইল্লা ইলো অন্য কোনো ইনো বেড়া লাগতো না অন্য কোনো বেড়া লাগে যাবে সারারে প্রমাণ না করিয়া বেশ কম করতে এই ব্যাপারে দুরুদুর মসলাত মাতিয়া রাইছি আমরা ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির মতে দুরুদ সুন্নতে মুআক্কাদা না হলে নামাজ মাকরুহ হইব কিরাআতুর সাদা আদায় হয়ে যাব কি তাই আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি দুরুদ বাদ দিছেন না দুরুদ রে করে হলাইছেন না কথাটা বুঝাননি টক্কর উড়বো বয়রানি হলে কোনো সময় আর এখন তো সলভি হলোর দৌড় চলছে আপনার আর হুশ করার দরকার খেয়াল করার দরকার ইত্যাদি দুরুদ শরীফ পড়ারে আবু হানিফা এলামে হচ্ছেন না নমাজের দুরুদ শরীফ করে ফেলাইছেন না এগুলো দলিল মুজাবে সুন্নতে মুআক্কাদা তবে পড়া জরুরি ফাতিহারে ফরজ মানছেন না কিন্তু পড়া জরুরি তো গতিকে ইতার সারা বেদ বিচার করার দরকার আরো কিতা কিতা জরুরি কথাবার্তা আছে এখন আর না বলতে গিয়া ও দুরুদ শরীফ